যাও। আমার নবী বলছে দাদু গো আপনার কাছে একটা আবেদন করতে যাই গো দাদু, আপনার সাথে আমি সব সময় থাকলাম, শুলাম, বসলাম, সবই করলাম, কিন্তু দাদু গো দাদু আপনি আমাকে ছেড়ে যেন দুনিয়া থেকে আপনি চলে যাচ্ছেন। একটা দুটা কথা বলতে 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 বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আস্তে আস্তে আপনার চোখটা যেন বন্ধ করে নিল, দুনিয়া থেকে বিদায় নিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী মুস্তাফা বাবাজি আব্দুল মুত্তালিবের মাথার গোড়াতে বসে বসে কান্না করে, বলে দাদু গো দুনিয়াতে আমার মা নাই, দুনিয়াতে আমার বাবা নাই, দুনিয়াতে আপনি ছিলেন গো দাদু, আপনি চলে গেলেন ও গো দাদু জানো আমি এখন কার কাছে থাকবো। আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরায় কান্না করতেছে। আবু তালেব বলছো গো ভাতিজা কান্না করবেন না, কান্না করবেন না, আপনি যদি কান্না করেন আল্লাহর ফেরেশতারাও কান্না করে। বেরাদর ইসলাম মুআদ্দান সামান ইকরাম আব্দুল মুত্তালিব বাবা 120 বছরে বাবা যে আপনার দুনিয়া থেকে বিদায় নিল। এদিকে বেরাদর ইসলাম মুআদ্দান সামান ইকরাম দিন যায় রাত আসে, আমার নবী মুস্তাফা আবু তালেবের কাছে বাবা থাকতে লাগলেন। বাবা আবু তালেব যেখানে যায় আমার নবীকে সঙ্গে করে আপনার নিয়ে যায়, কোন জায়গাতে বাকি রাখে না, কোন জায়গাতে আপনার বাকি রাখে না। বাবা যে মুসলমান ভাইরাও দিন যায় রাত আসে, বাবা যে মক্কাতে এক মাস ধরে পানি হয় না, কি হয় না, এক মাস ধরে পানি নাই, জমিন শুকিয়ে বাবা পেটে চুরমার হয়ে গেছে। এদিকে আপনার পশু পাখিরা পানি 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 করতেছে, আপনার মক্কাবাসীরা পানি পানি করছে, পানি নাই পানি নাই। এখন বাবাজি যারা মূর্তি পূজা করে বাবাজি মুসলমান তারা বলছে এক কাজ করো, এখন কাবা শরীফের মুতাওয়াল্লি হলো আবু তালেব, চলো আবু তালেবের কাছে যাও, তিনার আল্লাহর কাছে দোয়া করে ইনশাআল্লাহ পানি বর্ষণ করাবে। বাবা যারা আপনার মূর্তি পূজা করে বাবাজি সবাই আপনার আবু তালেবের কাছে এসেছে, আসার পরে বলতেছে বলো আবু তালেব এক মাস ধরে মক্কাতে পানি নাই, তুমি একটু দোয়া করে দাও পানি যেন বর্ষণ হয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি আবু তালেবের কাছে বাবা দাঁড়িয়ে আছেন। আবু তালেব বলছো গো মক্কাবাসীরা তোমরা এক কাজ করো, কাল সকাল বেলাতে সকলে কাবার কাছে চলে এসো, ওই জায়গাতে দোয়া করব। সবাই তোমরা সকাল বেলাতে কাবার কাছে চলে আসবে। সকাল হলো, সবাই বাবাজি কাবার কাছে এসে উপস্থিত। যারা যারা আবু তালেবকে বিশ্বাস করত, যারা বাবাজি মূর্তি পূজা করত, সবাই এসে হাজির, পানি 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 নাই পানি নাই পানি নাই। বেরাদর ইসলাম মুআদ্দান সামান ইকরাম এদিকে সকাল হলো, তো আবু তালেব বলছে আমার নবীকে, বলে পোতা আমার ভাতিজা তুমি এক কাজ করো, তুমি বাড়িতে বসো, আমি একটু মক্কাতে যাব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন পানি বর্ষণ করে। তো আমার নবী বলছে চাচা আমাকে নিয়ে চলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বলে চাচা আমাকে নিয়ে চলেন। আবু তালেব বলতেছে, বলেন না তুমি একটা বাচ্চা ছেলে, ছোট ছেলে, ভিড়ের মাঝে কোথায় থাকবা না থাকবা, কোথায় ধরবো তোমাকে না দেখবো, আমি তো সেটা দেখতে পারবো না, তবে কাজে তুমি বাড়িতে থাকো। আমার নবী বলতেছে চাচা গো আমি কাবার কাছে হিলানা দিয়ে বসে থাকবো, কোন জায়গা লড়বো না, জোরে বলেন। কিন্তু আমার নবী মুস্তাফা জানে আবু তালেবের হাতের দোয়াতে আল্লাহ পানি বর্ষণ করবে না। বাবা মুসলমান ভাইরাও আমার সোনা মানিকেরাও, আমার নবী বলছে চাচা গো আমাকে সঙ্গ করে নিয়ে চলেন, আমি কাবাতে হিলানা দিয়ে আরাম করে বসে থাকবো গো চাচাও, আপনি দোয়া করবেন আমি দেখবো গো চাচাও। বলে ঠিক আছে চলো। সকালবেলাতে আমার নবীকে নিয়ে বাবা টুকটু টুকটু করে কাবার কাছে পৌঁছে গেল। মক্কার সমস্ত বাবা ব্যক্তিরা এসে উপস্থিত হয়ে গেল।
সমস্ত ব্যক্তিরা জগ আবু তালেব দোয়া করো, দোয়া করুন আল্লাহ যেন পানি বর্ষণ করে, পানি বর্ষণ করে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা আবু তালেব বাবা যে দোয়া করতেছেন, দোয়া সমাপ্ত করার পরে কোনো পানি নাই। আমার নবী বলতেছে শাহাদাত আঙ্গুল ইশারা করে বলছে আল্লাহ গো, আপনি যদি আজকে পানি বর্ষণ না করেন আমার চাচাকে সবাই অবিশ্বাস করবে। ওগো আল্লাহ, আমার শাহাদাতের আঙ্গুলের ইশারা দিয়ে আল্লাহ গো আপনি পানি বর্ষণ করে দাও, পানি বর্ষণ করে দাও। যেমনই নবী আমার দোয়া করেছেন বাবা, এত পানি এত পানি বাবা, পানি বন্ধ হয় না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ ধরে পানি জোরে বলেন। মক্কার অলি গলিতে সব জায়গাতে পানিতে বাবা লোড লেগে গেছে, পানি আর বাবা থামে না। বাবা যে মুসলমান মক্কার সমস্ত ব্যক্তিরা বলছে আবু তালেবের হাতে দোয়াতে পানি হয়েছে, আবু তালেবকে আবার বলতে হবে পানি যেন আল্লাহ বন্ধ করে, তিনার দোয়াতে পানিও বন্ধ হবে। কিন্তু আবু তালেবের হাতের দোয়াতে পানি বন্ধ হবে না বাবা, যে আমার নবীর দোয়াতে বন্ধ হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার সমস্ত ব্যক্তিরা এসে বলছো গো আবু তালেব, আমাদের পানি তো এত হয়ে গেছে, গলি গলিতে সব জায়গায় যেন পানি 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 পানি, আপনি দোয়া করুন আল্লাহ যেন পানি বন্ধ করে দেয়। আমার নবীজি শাহাদাত আঙ্গুলের ইশারা করলেন বাবা, অমনি পানি বন্ধ হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই আমার রহমাতুল লিল আলামিন, এটাই হলো আমার গায়বের সংবাদদাতা নবী। ওগো সোনা মানিকেরও, যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আমার নবীকে তৈরি না করলে আমি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা আমি কোন জিনিসকে তৈরি করতাম না। আমার নবী ওসিলা দিয়ে সারা পৃথিবীটাকে বানানো হয়েছে। কি গো, ঠিক না? আমার নবীর ওসিলা দিয়ে পৃথিবীর সব থেকে প্রথম ঘর হলো কাবা, আমার নবীর ওসিলা দিয়ে কাবাকেও বানিয়েছে। জোরে বলেন জি, আমার নবী হচ্ছেন কাবারও কাবা। কি ঠিক না? আজ কিছু ব্যক্তি বাড়িয়েছে, এরা বুঝে সুন্নিরা বুঝে নবীকে কাবারও কাবা বলছে। আরে বোকা, কাবাকে কাবা বলবো না তো কি বলবো? চলো একটা ঘটনা বলি আপনাদের সম্মুখে, ছোট্ট করে, শুনতে রাজি আছেন? জি, এই জীবনের ভিতরে আপনারা এগুলো না ঢোকালে পরে বাবা যে আপনারা বুঝতেও পারবেন না যে অনেক মানুষ যারা নবীকে কাবারও কাবা বলে দিল, বলে কি বলে না? একদিন আমার নবী মুস্তাফা হযরতে বেলালকে বলছে, বেলালের জীবন যদি আপনারা শুনেন বাবা চোখের পানি ঝরঝর করে পড়বে। জি, তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তো আমার নবী বলতেছে বেলালকে, বেলাল চলো আজকে কাবা শরীফের ছাদের উপরে প্রথম আজানের ধ্বনি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে নবী চলুন। বেলালকে নিয়ে মক্কাতে আসলেন। আসার পরে বাবজি আমার নবী বলছে বেলাল কাবা শরীফের ছাদের উপরে উঠে পড়ো। বেলাল ছাদের উপরে উঠলেন। ওঠার পরে বাবাজি আজান দেওয়ার জন্য ছাদের উপরে উঠলেন, কাবার ছাদের উপরে। কিন্তু হযরতে বেলাল তিনি বাবা আজান দেয় না, একবার বসছে একবার উঠছে, একবার বসছে একবার উঠছে। ব্যাপারটাকে আমার নবী বলতে চায় বেলাল, বেলাল কি ব্যাপার? তোমাকে আজান দেওয়ার জন্য কাবার ছাদের উপরে উঠালাম, তুমি আজান দাও না কেন? কি ঠিক না? নবী বলছেন বলে বেলাল তোমাকে আজান দেওয়ার জন্য কাবাতে উঠালাম, তুমি আজান দিচ্ছ না, বসছো একবার উঠছো, মানেটা কি? বেলাল বলতেছে বলে নবী গো, নবী গো, আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম আমি কাবার দিকে মুখ করে আজান দিতাম। কিন্তু নবী গো আজকে তো কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আজান দিব গো নবী? আমি এটা ধরে 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 পাই না। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাম, আমার নবী বলছে বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবারও কাবা।
ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। যখন বাবা বেলাল বলতেছে বলো গো নবীজি তাহলে আমি আযান দেব কোন দিকে মুখ করে? আমার নবী বলছে বেলাল তুমি আমার দিকে মুখ করে আযান দাও। তুমি মসজিদে নববীতে যখন আযান দিতে কাবার দিকে মুখ করতো, আমি তো কাবার সামনে, আমি হলাম কাবার ও কাবাও, তুমি আমার দিকে মুখ করে আযান দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবা বোঝা গেল নবী আমার কাবার ও কাবা। জোরে বলেন। যারা বলবে নবী কাবার ও কাবা নয়, জানতে হবে বাবাজি তার ভিতর ঈমানের কোন গন্তি আছে বাবা, তার ভিতর ঈমানের কোন দুর্বলতা আছে, তার ভিতর নবীর মোহাব্বত নাই, তার ভিতর নবীর ভালোবাসা নাই রে বাবা। ও সোনা মানিকেরা, ও গো আমার মা কালো শুনেছেন মারাতে বেলায় মা জননীরাও, আমার নবী মুস্তাফা হলেন, তিনি হলেন কাবার ও কাবা। তাই কো বলতেছে চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়, দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলে বালা। কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল, কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল নূরুল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলে বালা। চন্দ্র সূরজ গ্রহ তারা নবীজি হলেন কাবার ও কাবা। জোরে বলেন। চন্দ্র সূরজ গ্রহ তারা নবীজি হলেন কাবার ও কাবা। দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার নবীর দুয়ার ওসিলা দিয়ে বাবাজি পানিও বন্ধ হলো। জোরে বলেন এরকম ভাবে আপনার দিন জারাত আছে। একদিন হযরত আবু তালেব বলতেছে বলো গো আমার ভাতিজা তবে এক কাজ করো, আমি এখন মুলকের সামনে ব্যবসার দিকে যাব। আমার নবী বলতেছে বলে চাচা গো আমি যাব আপনার সাথে। আবু তালেব বলে না ভাতিজা না, তোমাকে নিয়ে যাওয়া হবে না, তুমি বাচ্চা ছেলে, আমরা কোথায় ঘুমাবো, কোথায় থাকবো, কোথায় খাবো দাবো, সেটা তো আমাদের একটা আলাদা ব্যাপার আছে। বলো গো আমার ভাতিজাও আপনি তুমি থাকো আমার বাড়িতে, আমি মুলকের সামনের দিকে যাই। আমার নবী বলছে ও চাচা গো আপনি তো আমার দাদুকে বলেছেন আমাকে কোন সময়তে একা একা রাখবেন না, আমাকে একা একা রেখে কেন মুলকের সামনে যাবেন বললো। বেরাদর ইসলাম মাদার সামানিকেরা এ সুমানিকেরাও আমার নবীজি দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। ও গো চাচা যদি আমার মা বেঁচে থাকতো গো যাও আপনার সাথ আমি ধরতাম না, আমি একলা থাকতে পারবো না, তার জন্য চাচা তোমার সাথে আমি যেতে চাই। আমার নবীজি কেঁদে কেঁদে বলছো গো চাচাও আমার যদি দাদু বেঁচে থাকতো আমি আপনার সাথে যেতাম না, আমার যদি মা বেঁচে থাকতো আপনার সাথে আমি যেতাম না, আমার যদি বাবা বেঁচে থাকতো আপনার সাথে আমি যেতাম না, আমার মা নাই দাদু নাই
নাই বাবা নাই, ওগো চাচা আপনি হলেন আমার বাবা, আপনি হলেন আমার মা। জোরে বলেন। বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, আবু তালেবের মনটা বাবা গলে গেল। বলে না থুয়ে যাব না, আমার সাথে করে আমিও মুলকে সামনে নিয়ে যাব। আমার নবী মুস্তাফাকে আপনার মুলকে সামনে ব্যবসা করার জন্য আপনার নিয়ে গেলেন। আবু তালেবের সঙ্গে বাবা চলতে লাগলো। বাবা চলতে চলতে বাবা একজন কাফিলেরা ব্যবসা করার জন্য বাড়িয়েছে। ওনার সাথে বাবা যে আমার নবী মুস্তাফা আছে, আমার নবীজি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কেরাম এক জায়গাতে আরাম বিশ্রাম করবেন। আবু তালেব বলছে গো কাফিলারা, তোমরা এক কাজ করো গো, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের কাছে চলো আরাম করব। বাবাজি মুসলমান ভাইরা শোনা মানে কেরাও, একটা গাছ তারাতে সবাই আরাম করতেছে, আর আমার নবী মুস্তাফা একটা গাছে একলাই আরাম করতেছে। জোর হবে না? একটা গাছে সমস্ত কাফিলারা আরাম করছে, আর আমার নবী মুস্তাফা একটা গাছে একলাই আরাম করছে। জি, ওই জায়গাতে বাবা একটা খানকা ছিল, খানকা, একজন রাহিব এই দৃশ্যটা দেখতে পেয়েছে। ব্যাপার কি, ওই ছেলেটা গাছের গোড়াতে বসে আছে, আর এনার এই গাছের তলায়। ব্যাপারটা কি, ওই রাহিবটা মনে মনে ভাবছে গাছের তলাতে দুজন ছাড়া তো কেউ বসতে পারবে না, তাহলে দুজনের মধ্যে যে কোনো একজন হবে। কি ঠিক না? কিতাবের মধ্যে বা প্রমাণ আছে বেরাদর ইসলাম, ওই গাছটার নাম কি জানা আছে? কি গো জানা আছে? আমার নবী মুস্তাফা যে গাছে আরাম করছেন, ও গাছটার নাম কি জানা আছে কাউরে? জানতে রাজি আছেন? কে কে জানবেন হাত তোলেন। এই দু চারজন জানলে পরে হবে, এটা হাত তোলেন না। যতক্ষণ সবার হাত না উঠবে ততক্ষণ আমি বলবো না। জি, এটা হাত তুলে দেখান কারা কারা শুনবেন। আচ্ছা, আমার 10টা ভাই 500 টাকা হবে না? পারবেন না? জি, বহুত গাছ দেখেছেন, গাছের নামও জানেন, কিন্তু আমার নবী মুস্তাফা যে গাছে আরাম করতেন বাবা, ওই গাছটার নাম কি আমাদেরকে জানতে হবে, কি হবে না? কি গো, এটা 500 টাকা 10টা ভাই হবে না? চড়াচড় করে নিয়েছেন, আমি বেশি চাইবো না, আবার জীবনের দিকে যাব বাবা। দেখেন কি নাম, ফারুক আলী দিয়েছে 500 টাকা, নারে তাকবীর। আর একজন চাচা দিয়েছে 500 টাকা, ইসমাইল দিয়েছে ভাই আমার 500 টাকা। 3 জন হলো, এখনো 7 জন বাকি। ভাই একটু চড়াচড় করে দেন না। গাছটার নাম শুনে রাখেন। কোন জায়গাতে জীবন শুনতে গেলে হয়তো কোন বক্তা যদি বলে যে গাছের নাম কি, তখনও তো বলতে পারবেন না? তাহলে শোনা ভালো। 3 জন হলো বাবা, আর 7 জন বাকি। কে পারবেন না? জি, কি গো, ইনশাআল্লাহ হবে। নবীর মোহাব্বত যারা করে, নবীকে যারা ভালোবাসে, ইনশাআল্লাহ হবে, চিন্তার কিছু কারণ নাই। আমার ভাইদেরকে বলতে চাই, ও মা খালা আপনাদের আসছে পালা, অসুবিধা কিছু নাই। টাকা মাখা সব নিয়ে এসেছেন, যদি বাড়িতে ডিম থাকে তো ডিম বেচে আজকে টাকা নিয়েছেন। কি নাম? হ্যাঁ, আলাউদ্দিন দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে জেনে দিয়েছে 500 দানকে কবুল করে নিন বাবা। 4টা হলো, এখনো বাবা কটা বাকি? 6টা হবে না? চটা চট। কি গো, 6টা ভাই হবে না? কো বলতেছে ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়।
ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় হবে না আর 6 জন ভাই 500 টাকা করে কি গো আমি জানলাম যে এলাকার মানুষ খুব দান করে আর মসজিদও বানিয়েছে গো দুতলা তিনতলা গো দুতলা তিনতলা মসজিদ জুমা মসজিদ দুতলা না দুতলা করেছেন আবার এখন একটা ওয়াক্ত মসজিদ করেছেন তা নিশ্চয় আপনারা টাকা পয়সা দিচ্ছেন বলে হয়েছে নাকি জি তাহলে 6 জন ব্যক্তি হবে না 500 টাকা করে নবীর আশিক নবীর প্রেমিক কে আছেন কেউ নাই এই 4 জন ছিল গো যত তাড়াতাড়ি দিবেন তত জীবনের দিকে যাব নাকি বলছেন কি হবে না 6 জন ভাই যদি এখন না থাকে তা আপনি নামটা লিখে দেন কালকে দিয়ে দিবেন অসুবিধা কিছু নাই জি যদি না থাকে আর যদি থাকে তো বাবাজি একবার টাটকা টাটকা দান করা ভালো নাকি বলছেন জি এটা হবে না 4 জন 6 জন ভাই আছেন কেউ ইনশাআল্লাহ এই 10 জনের জন্য যখন 10টা পূর্ণ হবে আমি তার জন্য তাদের জন্য খাস করে দোয়া করব জি আল্লাহ বলেন মুসাফিরের দোয়া কারেন্টের মতো কবুল হয় তো 4 জন ব্যক্তি হবে না 6 জন ব্যক্তি আর হবে না দোয়ার মধ্যে শামিল হওয়ার জন্য কেউ নাই বাবা মরে গেলে সব কিছু বেকার কি গো ঠিক না মরে গেলে জমি জায়গা টাকা পয়সা ফেলে দিয়ে আপনাকে যেতে হবে অন্ধকার কবরে আর অন্ধকার কবরে যখন আপনি যাবেন তখনই বুঝবেন যে কবর কাকে বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো এই দানের মাধ্যম দিয়ে আপনাকে জান্নাতিও বানিয়ে নিতে পারে কি ঠিক না জি 6 জন ভাই হবে না কত ভাই আছেন বাবাজি ফ্রি ফায়ারে মারছেন নেটে মারতেছেন আর এই খোদার ঘর মসজিদে দান করলে কমবে না বরঞ্চ আল্লাহ আরো বরকত দিবে জোরে বলেন আপনি দিবেন 500 টাকা আল্লাহ আপনার ঘরে বরকত বাড়িয়ে দিবে না বাড়াবে না ইনশাআল্লাহ দেবে তাই বাবজি মুসলমান আর কেউ নাই 6টা ভাই দেখতে চায় নবীর আশিক নবীর প্রেমিক কে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তাদের দানগুলোকে আল্লাহ কবুল করে নেয় জোরে বলুন আল্লাহু আমিন একবার দরুদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দেখেন মনিরুল ইসলাম দিয়েছে 500 টাকাও আল্লাহ কতিনা দানটা কবুল করে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তাহলে আমার নবী মুস্তাফা বাবাজি যে গাছটাতে আরাম করছেন বাবা সেই গাছটার নাম কি বলবো নাকি কিন্তু বাবা এখনো 5টা বাকি ছিল যদি হয়ে যেত খুব ভালো হতো এটা হয়েও যাচ্ছে পছন্দ দুজনা কি হ্যাঁ হোসেন আলী আর হোসেন আলী দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত হোসেন আলী দিয়েছে 1000 টাকা আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন আর একজন দিয়েছে 100 টাকা আল্লাহ তিনা দানটা কবুল করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা নবী আমার যে গাছটাতে বাবা আরাম করতেন বাবাজি ওই গাছটার নাম হলো সাহাবী গাছ কি বললাম হ্যাঁ গাছটার নাম হলো সাহাবী গাছ ওই গাছের তলায় বাবাজি দুজনা বসতে পারবে তাছাড়া আর কেউ বসতে পারবে না তাহলে দুজনা কে কে এটা তো জানতে হবে কি গো জানতে হবে না তাহলে আমার 2টা ভাই 100 টাকা দেন তো হবে না 2টা ভাই ইনশাআল্লাহ হবে
আনসুর আলী দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। দুজন ভাই 100 টাকার হবে না? জি, ওই গাছের তলায় দুজন ব্যক্তি বসবে, তাছাড়া আর কেউ বসতে পারবে না। যে বসতে যাবে বাবা সে মারা যাবে। ওই গাছের তলায় দুজন ছাড়া কেউ বসতে পারবে না, যে বসতে যাবে সেই মারা যাবে। তাহলে দুজন কি এমন ব্যক্তি আছেন যে ওই গাছের তলায় বসলে পরে মারা যাবে না, ক্ষতি হবে না? বাবাজি নামগুলো শুনতে হবে, কি হবে না? 100 করে দুটো ভাই হবে না? কি নাই? দেখেন ওই চাচা বলছে আমি দেব, আলহামদুলিল্লাহ। বাবাজি একটা হলো বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো তিনা দানকে যেন আল্লাহ কবুল করে নেয়, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তিনি দিয়েছে 100 না 200 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনা দানকে কবুল করে নেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওই গাছের তলাতে বাবাজি 1 নম্বর বসবেন আমার নবী মুস্তাফা, জোরে বলেন। দ্বিতীয় নাম্বার হলো বাবা যে হযরতে আলী, জোরে বলেন। ওই গাছের তলায় আমার নবী মুস্তাফা আর আবু তালেবের বেটা আলী, বাবাজি দুজন ছাড়া কেউ বাবা বসতে পারবে না। ওই গাছটার নাম হলো বাবা সাহাবী গাছ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি একলাই ওই গাছে বসে আছে রে বাবা। বাবাজি একজন রাহিব দেখতেছে ব্যাপার কি, ওই গাছে তো দুজন ছাড়া কেউ বসতে পারবে না। এক হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর একটা হলো আবু তালেবের বেটা হযরতে আলী। তিনারা দুজন ছাড়া কেউ বসতে পারবে না। নিশ্চয়ই আখির জামানার নবী হবে বাবাজি। খানকার বাবাজি রাহিবটা বাবাজি, যারা গাছতলাতে কাফেলারা বসে আরাম করতেছে বাবা, ওই জায়গাতে গিয়ে বলতেছে বলো গো ভাইরাও, তোমাদের সকলের দাওয়াত থাকলো খানকাতে, সকলে তোমরা খাওয়া দাওয়া করবে, তোমাদের জন্য একটা উট জবাই হয়েছে, তোমরা সকলে খানকাতে 2টি করে খেয়ে নিয়ে যাবে। কিন্তু বাবা ওই রাহিব মনে মনে চিন্তা করেছেন, সব আয়োজন করতেছেন আমার নবী মুস্তাফার জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আবু তালেব বলল গো কাফিলারাও, ওই দেখো খানকাতে আমাদেরকে দাওয়াত করেছে, আমরা সকলে খানা খেতে যাব। তখন বাবা ওই দলের মধ্যে একজন ব্যক্তি বলছে, হুজুর গো এতগুলি মালপত্র ছেড়ে দিয়ে যদি আমরা খানা খেতে যাই, কেউ যদি জিনিসপত্র গুলো চুরি চামারি করে নেয়, তাহলে তো সব কিছু আমাদের হয়ে যাবে। কিন্তু বেরাদ আবু তালেব বলছে, বলো গো কাফিরা চিন্তা করো না, আমার ভাতিজাকে এই জায়গাতে বসিয়ে আমরা খানা খেতে যাব, আমরা যাব দাওয়াত খেতে। কিন্তু বাবাজি ওই খানকার রাহিবটা আমার নবীর জন্য সবাইকে দাওয়াত করেছে, নবীকে রেখে দিয়া তারা খানা খেতে যাবে। টাইম যখন হলো আমার নবী কইছে, ভাতিজা এখানে এসো, এই দেখো খানকাতে আমরা 2টি করে খেয়ে দেখে আসি, আর তোমার জন্য আমরা 2টি খাবার নিয়ে আসবো, তুমি এই জায়গাতে আরাম করো। সবাই চলে গেছে খানকাতে বাবা খানা খাওয়ার জন্য, সব লাইন হয়ে বসে গেছে। ওই রাহিবটা যে দাওয়াত করেছে উনি কিন্তু বাবা নবীকে খুঁজছেন ওই লাইনের ভিতরে। কি ব্যাপার, যার জন্য এত বড় আয়োজন করলাম সে তো নাই। এখন রাহিবটা বলতেছে, বলো গো তোমাদের দলের ভিতরে একটা বাচ্চা ছেলে ছিল, একটা গাছে একলাই বসেছিল, ছেলেটা কোথায়? তখন আবু তালেব বলছে, বলে ভাই গো ওটা হলো আমার ভাতিজা, আমি তিনাকে আমাদের মালপত্র যে জায়গাতে আছে ওই জায়গাতে বসিয়ে দিয়ে আমরা খানা খেতে এসেছি। রাহিবটা বলছো গো ভাইরা কোন বেয়াদবি নিবেন না, আপনি আগে ওই ছেলেটাকে নিয়ে আসেন, ওনার জন্য এত বড় খানার আয়োজন করেছি, উনাকে রেখে দিয়া তোমরা খানা খেতে এসেছো, এটা আবার কেমন করে হয়? জলদি করে যাও, তোমার ভাতিজাকে সঙ্গ করে নিয়ে যাও। আমার নবীকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বাবা খানাটা যখন খাওয়া হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বাবা যে রাহিবটা বলছো গো এই ছেলেটার আপন কে আছে
বলুন লাও। আবু তালেব বলছে আমি তো আপন, আমি ওনার চাচা বলতেছি, তবে তোমাদেরকে একটা কথা বলবো গো, তোমরা এখন কোথায় যাবো? তা আবু তালেব বলছে আমরা মুলকে সামে ব্যবসা করতে যাব। রাহিবটা বলতেছে বলে শোনো গো, তোমরা মুলকে সামে কেউ ব্যবসা করতে যেও না, মুলকে সামে ব্যবসা করতে যেও না। একটা মেয়ে দিয়েছে 100 টাকা, একটা মেয়ে দিয়েছে 12 টাকা। মহারাজপুর থেকে, উত্তর মহারাজপুরে একটা মহিলা দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কাছে মহিলাগুলো দান করে তাদেরকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি ওই রাহিবটা বলছে বলো গো আপনার ভাতিজাকে নিয়াও, তোমরা কেউ মুলকে সামে যাবে না। আবু তালেব বলছে কেন গো, কি হবে কি হবে কি হবে? তখন রাহিবটা বলছে বলো আবু তালেব, তবে শোনো গো শোনো, আমরা তাওরাতের মধ্যে পড়েছি যিনি হবে আখেরি জামানার নবী, তিনার মায়ের নাম হবে মা আমিনা, তিনার আব্বার নাম হযরতে আব্দুল্লাহ, তিনার দাদুর নাম হলো আব্দুল মুতালিব, তিনার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি। ইনি হবে আখেরি জামানার নবী। তোমরা যদি তোমার ভাতিজাকে মুলকে সামনে নিয়ে যাও, ইহুদিরা তিনাকে বাঁচতে দেবে না। তোমরা আশেপাশে ব্যবসা করে বাড়ি চলে যাও, তোমরা কেউ মুলকে সামনে যাবে না। আবু তালেব বলছ গো কাফেলারাও, আমার ভাতিজাকে নিয়ে আমি আর মুলকে সামনে যাব না। বলে কেন যাবেন না? বলে দেখো গো, যেই ভাতিজার আব্বা নাই গো, যে ভাতিজার মা নাই গো দুনিয়াতে বেঁচে, এখন ওনার বাবা মা হলাম আমি। এখন যদি কিছু ক্ষতি হয়ে যায় আমার আব্বার সামনে কাল কিয়ামতের ময়দানে আমি মুখ দেখাতে পারবো না। আশেপাশে ব্যবসা করে আমরা চলে যাব মক্কায়। বাবা যে মুসলমান ভাইয়েরও এ সূরা মানিকেরও এরকম ভাবে নিয়ে যখন আপনার চলতে লাগলো, বাবা টুকরো টুকরো করে আপনার বাড়ির দিকে যায়। ব্যবসা যখন হয়ে গেল, আমার নবীকে নিয়ে মক্কাতে যখন বাবা পৌঁছে গেল, পৌঁছে যাবার পরে আবু তালেব বলছ গো ভাতিজাও, দেখো দেখো তোমার কত এখনো দুশ্মন আছে গো, তুমি কোন সাধারণ কোন ছেলে নয়, তুমি হলে আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে তুমি মানলে মানো না, মানলে মানো না। জোর হবে না? এটা সুন্নিদের কথা। কাদের? সুন্নিদের কথা। তুমি মানলে মানো না, মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না, মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, জোরে বলেন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। ঠিক কিনা বলেন? কি গো, আমার নবী মুস্তাফা দূর করতে পারে কি পারে না? জি। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও পানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না, মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে দেখো নবীর ভালোবাসা, যাবে তারা চলে ওই মদিনাওয়ালা। তাই নবীজির কদম চুমে যাব
মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মিষ্টি ওয়ালা আলি সাইয়্যিদিনা লানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও হে সোনা মানিকেরাও, তাইলে বাবাজি আবু তালেব বলতেছে ওগো ভাতিজা চিন্তা করো না তোমার দুনিয়াতে বাবা নাই মা নাই বাবা নাই কেউ নাই, আমি তো আছি তোমার চাচা, কোন চিন্তা করো না। এইরকম ভাবে বাবা আপনার দিন যায় রাত আসে, বছর পর বছর আপনার পার হয়ে যায়, 1 বছর 2 বছর বাবা 3 বছর 4 বছর এরকম করতে 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 বাবা আমার নবী মুস্তাফার বয়স বাবা আপনার 24 বছর হয়ে গেল। কত আরো ঘটনা ছিল বাবা ছেড়ে দিলেন, এখন 3 দিনে কত বলবো নাকি বলছে। আমার নবীর বয়স যখন 24 বছর হলো রে বাবা, আবু তালেব বলছে বলে ভাতিজা একটু মাথাটা হালকা করো, বোঝাটা হালকা করো। আমার নবী যে বসতে আর বাকি নাই, কেন জানেন? আমার নবী বোঝা গেছেন যে আমার চাচা কিছু কাজ করতে বলছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলছে চাচা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এখন মনে মনে ভাবছে আল্লাহ গো এখনো কাজ করব তো করব কোথায়? কিন্তু বাবাজি মক্কাতে একজন নারী ছিল, তার নাম হলো মা খাদিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি অনেক টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিল, আর মা খাদিজার বাড়িতে জানো বাবাজি অনেক আপনার গোলামেরা কাজ করত। ওই মা খাদিজার বাড়িতে একজন ব্যক্তি ছিল বাবা, সে বাবা ছাগল দেখভাল করত। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরা, মা খাদিজা তিনার একটা গোলাম ছিল, তার নাম হলো বাবাজি নাফিসা। নাফিসাকে বলছে নাফিসা তবে শুনো গো, আমার ব্যবসা দেখার জন্য আমার সমস্ত জিনিস দেখার জন্য একজন সত্যবাদীর ছেলে দরকার আছে। একটা সত্যবাদী ছেলে যদি পাও তুমি মক্কাতে খোঁজ লাগাও। নাফিসা বলছে ঠিক আছে গো আমি খোঁজ লাগাবো। এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা কাজে তালাশ করতে আছে, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ গো আমি নবী হয়ে কার কাছে কাজের কাজ করতে যাব, আমি নবী হয়ে কার কাছে কাজের জন্য যাব। আমার আল্লাহ বলছে নবী গো আপনাকে কাজে তালাশ করতে হবে না, আপনার কাছে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম নাফিসা মক্কাতে বাবা একটা ইলাজ করতে লাগলো। একদিন দুদিন করতে করতে বাবা আমার নবীজির খোঁজ পেয়ে গেল। মক্কাতে বলতে লাগলো বলো গো নাফিসা তুমি একজন আলামিন ছেলে ধরতেছো, তুমি একজন সত্যবাদী ছেলে ধরতেছো। এই মক্কাতে একজন সত্যবাদী ছেলে আছে, তার নাম হলো আল আমিন, তিনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নাফিসা বলছে ঠিক আছে তাইলে যাব। 1 পা 2 পা করে আমার নবীর কাছে নাফিসা হাজির হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নাফিসা বলতেছে বলো হুজুর গো আমাদের যিনি মালিকানা আছে
তিনার বাড়িতে একজন আলামিন সত্যবাদী ছেলে দরকার। এই মক্কাতে নাকি আপনি খুব সত্যবাদী এবং আপনি মা খাদিজার সঙ্গে দেখা করেন। মা খাদিজাও আপনাকে রাখবে এবং তিনার কাজগুলো দেখভাল করতে হবে। আপনি হলেন সত্যবাদী। আমার নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন, লাগো আমাকে আর কাজ ধরতে হলো না, আমার কাছে তো নিজে নিজে কাজ চলে এসেছে। এখন নবী আমার বলছে, বলো গো নবী যাও, ঠিক আছে কাল সকাল বেলাতে মা খাদিজার সঙ্গে দেখা সাক্ষাৎ করবো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা এক পা দুপা করে সকাল বেলাতে মা খাদিজার বাড়িতে যায়। মা খাদিজার বাড়িতে যাওয়ার পরে এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে দেখে বাবা পছন্দ হয়ে গেল। আমার মা খাদিজা বলছে, বলো গো আলামিন, ওগো সত্যবাদী, তোমার কাজ হলো, তোমার ডিউটি হলো আমার ছাগল পাগল গেলকে দেখভাল করা, আর কোনো কাজ নয়, শুধু ছাগল গুলোকে দেখভাল করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখনই বাবাই কথা বলেছেন আমার নবী বলছে, ঠিক আছে তাই করব। একদিন দুদিন তিন দিন করতে করতে আমার নবী মুস্তাফা একদিন কি করে জানেন, ছাগল পালাকে নিয়ে ঘাস খাওয়াচ্ছেন। আমার নবী মুস্তাফা সমস্ত ছাগলের দড়িগুলোকে নিয়ে বালিশ বানিয়ে আমার নবী আরাম করতেছেন। আর মা খাদিজা বাবা ছাদের উপর থেকে দেখছে, দেখি তো ছেলেটা কিভাবে ছাগলগুলোকে খাওয়া দাওয়া করেছে, কিভাবে দেখভাল করছে, দেখি তো একটু। যখন মা খাদিজা দেখতে আছেন সমস্ত ছাগলগুলো বাবাজি লাইন বয় লাইন ঘাস খেতেছে, লাইন বয় লাইন পানি পান করতেছে। মা খাদিজা বলছে, আল্লাহ গো, আমি এই জায়গাতে যত জনাকে রেখেছি ছাগলের উপর ছাগল উঠে পানি পান করে, ছাগলের উপর ছাগল উঠে ঘাস খায়, খাবার খায়, কিন্তু এই ছেলেটা আসার পরে লাইন বাই লাইন ছাগলগুলো পানি পান করতেছে, লাইন বাই লাইন খাবার গুলো খেতে যাও। এখন তিনি শুয়ে তো আরাম করতে আসেন, ছাগলগুলোকে সেরকম আপনার মারধর করে নাও, ইনি সত্যিকারে আলাদা ছেলে হবে। এখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নাফিসাকে ডাকলো, নাফিসাকে বলতেছে, বলো গো নাফিসা, তবে শোনো গো শোনো, এই ছেলেটা হলো সত্যিকারে আলাদা, তিনাকে ছাগলের কাজে ডিউটি করালে হবে না, তিনাকে বড় মাপের কাজ দিতে হবে। নাফিসা বলছে, কি কাজ দেবেন, কি কাজ দেবেন? বলে কাজটা হলো এটাই, আমার নবীকে ওই ছেলেটাকে আমি মুলকের সামনে ব্যবসা করতে পাঠাবো, আর ওই জায়গাতে রাখবো না। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীকে বলছেন, বলো গো আলামিন, এক কাজ করুন, আপনাকে ওই জায়গায় থাকতে হবে না, আপনি আমার সমস্ত মালপত্রগুলোকে নিয়ে গিয়ে মুলকের সামনে ব্যবসা করতে চান। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে তাই যাব। মা খাদিজা একটা উট দিলে বাবা, উট দিল, দেওয়ার পরে উটের উপর আমার নবী চললেন। আর মা খাদিজা নাফিসাকে বলতেছে, বলো ওগো নাফিসা, এক কাজ করো, তুমি সঙ্গে সঙ্গে নবী এই ছেলেটার সঙ্গে সঙ্গে যাও, এ আল আমিনের সঙ্গে সঙ্গে যাও, রাস্তাতে যে যে ঘটনাগুলো ঘটবে তুমি আমাকে সব ঘটনাগুলো বলবা, কেননা আমি প্রথম দিনই বুঝে গেছি এই ছাগলগুলো লাইন বাই লাইন পানি পান করতেছে, লাইন বাই লাইন তারা খাবার খেতেছে, আমি বুঝে গেছি ইনি কোনো সাধারণ কোনো ছেলে হবে না, ইনি হবে পুরা আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা বলতে আছে, বলো গো নাফিসা, তুমি নবীর সাথে যাও, এই ছেলেটার সাথে যাও, যাওয়ার পরে যেটা যেটা ঘটনা ঘটবে ওই ঘটনা তুমি আমার সামনে বলবা। বলে ঠিক আছে বলবো। নবীকে নিয়ে কাফিলাদেরকে নিয়ে বাবাজি মুলকের সামনের দিকে রওনা হলো। আচ্ছা বুঝতে পারলেন তো নাকি? জি বুঝতে পারছেন না? জি, আমার নবীর বয়স তখন কত? 24 বছর।
24 বছর বয়স হলেন মা খাদিজার সমস্ত জিনিসপত্রগুলোকে নিয়ে গিয়ে মুলকে সামের দিকে রওনা দিলেন। রওনা দিতে দিতে বাবাজি চলতে চলতে কাফিলারা বলছে, হুজুর গো, আমরা এক জায়গাতে আরাম বিশ্রাম করব। ঠিক আছে, চলো। ওই যে বাবা আবু তালেবের সঙ্গে ছোটবেলাতে যে গাছে আরাম করেছিল, গাছটার নাম কি বললাম? জি, সাহাবী গাছ। ওই গাছেতে আমার নবীজি একা বসে বসে আল্লাহর জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মৌতের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, রোজির মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার গাছতলাতে বসে বসে বাবা আল্লাহ জিকির করতে আছে বাবা। আর ওই যে খানকা থেকে আরেকজন রাহিব বাবা আপনারও উঠে বলতেছে, কি ব্যাপার? ওই গাছতলাতে কে যেন একটা যুবক বসে আছে, ব্যাপারটা কি? এই গাছতলাতে দুজন ছাড়া কেউ বসতে পারবে না। এখন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আবার একটা খানকা থেকে বাবাজি কাফিলাদেরকে বললো, ওগো কাফিলারাও, তোমরা সকলে আমার বাড়িতে আমার খানকাতে দুটি খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া করে তারপরে তোমরা যাবাও। আমার নবী কথা করলেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, আমার নবীকে নিয়ে বাবা যখন আপনার টুকটো টুকটো করে চলতে লাগলেন খানা খাওয়ার জন্য, দাওয়াত খাওয়ার জন্য, ওই রাহিবটা বলতে আছে গো, বলো গো ভাইরা, তোমাদের মধ্যে যিনি একলাই গাছে একটা গাছে বসেছিল ওই ছেলেটা কোথায়? আমার নবী বলছে, আমি হলাম সে ছেলে। বলো তোমার নাম কে? বলে আমার নাম হলো, আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সূরা মানিকেরাও, ওই রাহিবটা বলছো গো, আপনি তো তাহলে আখেরি জামানার নবী। আমার নবী বলছে, হ্যাঁ আমি তো আখেরি জামানার নবী। বলে গাছটাতে আমি এবং আমার চাচার বেটা আলী ছাড়া কেউ গাছে বসতে পারবে না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, রাহিবটা বলতে আছে, বলো গো, শোনো গো, তোমাদেরকে একটা কথা বলে, ও কাফিলারা, তোমরা এই ছেলেটাকে নিয়ে মুলকে সামে ব্যবসা করতে যেও না। যদি যাও তারা এই ছেলেটাকে তারা বাঁচিয়ে রাখবে না। এই ঘটনা একবার ছোটবেলাটা হয়েছিল, আর নবী যখন 24 বছর হলো তখন এই ঘটনা একবার ঘটেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সমস্ত কাফিলারা বলছে, তাহলে কোথায় যাব? আশেপাশে আপনার এদিক সেদিক দেখার পরে বাবাজি আশেপাশে আপনার ব্যবসাটা করে, এদিকে বেরাদার মা খাদিজার যে মালিকানা ছিল বাবাজি, তার নাম হলো বাবা নাফিসা। ওই নাফিসা একটা চিঠি লিখলো। চিঠি লেখার পরে মা খাদিজার কাছে আগামে পাঠিয়ে দিল বাবা। আর এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা একটা স্বপ্ন দেখছেন, আসমানের একটা তারাও মা খাদিজার ছাদের উপর পড়েছে। যখন বাবা কথা বাবা এই স্বপ্ন মা খাদিজা দেখেছেন, মা খাদিজা দেখার পরে সকাল বেলাতে বাবাজি মক্কাতে একজন বাবা বসাল বড় মাওলানা ছিল, তার নাম হলো ওয়ারাকা বিন নাফিল। তিনার কাছে যায়, বলে চাচা গো একটাই আমি স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন? বলে চাচা গো আমি রাতের বেলা আরাম করতেছিলাম, আমার ছাদের উপরে জানো একটা আলো জানো নেমে পড়লো। এটার মানে কি বলুন? ওয়ারাকা বিন নাফিল বলছো গো খাদিজা, তবে শোনা গো, শোনা গো খাদিজা, তোমার এবার তৃতীয়বারের বিয়ে জানো এসেছে। জোরে বলেন। মা খাদিজা
খাদিজা বলছে বলো গো চাচাও আমার তো পরস্পর দুবার বিবাহ হয়ে গেছে আমি আর বিবাহ শাদী করব না এখন বাবা ওয়ারাকা বিন নাফিল বলতেছে ও গো খাদিজা এবার তোমার সঙ্গে যার বিয়ে হবে কোন সাধারণ কোন ছেলে নয় উনি হবে আখেরি জামানার নবী উনি হবেন সত্যবাদী উনি হবেন আল আমিন জোরে বলেন বলে তাই নাকি বলে হ্যাঁ এখন মা খাদিজা বলছে মক্কাতে আল আমিন বলে তো আমার বাড়িতে যে ছেলেটা কাজ করছে উনি তো আল আমিন উনি তো সত্যবাদী তাহলে 300 থেকে আমার বিয়ে হবে মা খাদিজার মনে কিন্তু বাবা আনন্দ হতে লেগেছে রে বাবা জোরে বলেন সুবহানাল্লাহ এখন বাবা মা খাদিজা বলতেছে বলো ওয়ারাকা বিন নাফিল আমার বাড়িতে যিনি কাজ করে উনার নাম তো আল আমিন উনি হলেন মক্কার সত্যবাদী ওয়ারাকা বিন নাফিল বলছো গো খাদিজা উনি হবেন আখেরি জামানার নবী উনি হবে সমস্ত নবীদের নেতা জোরে বলেন না সুবহানাল্লাহ যখন বাবা এই কথা বলাও কিন্তু মা খাদিজার কাছে একটা চিঠি বাবা পাঠায় দিয়েছিল মা খাদিজার হাতে যখন চিঠিটা পৌঁছানোর পরে চিঠিতে লেখা আছে বলো গো খাদিজা আমরা যে ছেলেটাকে নিয়ে ব্যবসা করতে এসেছিলাম আমাদের সমস্ত মালপত্র সব বিক্রি হয়ে গেছে আর আমাদের ব্যবসাতে 1 নয় 2 নয় 4% ব্যবসায় লাভ হয়েছে সব বলো ওই ছেলেটার কারণে জোরে বলুন সুবহানাল্লাহ এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি এখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছাদের উপরে ওঠে বাবা চিরুনি নিয়ে মাথার চুলগুলোকে আঁচড়েছে আর আমার নবীর দিকে তাকাচ্ছে কখন আসবে আল্লাহ গো কখন আমি আল আমিনকে দেখব কখন আমি সত্যবাদীকে দেখব জোরে বলুন সুবহানাল্লাহ মা খাদিজা কিন্তু মনটা উতলে গেছে জি মা খাদিজার একবার নয় দুবার বিয়ে হয়েছিল একবার বিয়ে হলো দুটো সন্তান হলো দুটো সন্তান মারা গেল স্বামীও মারা গেল আবার মা খাদিজা দ্বিতীয় বিবাহ করলেন বাবা দুটো সন্তান হলো স্বামী মারা গেল বাবা যে মা খাদিজা মনে মনে ভেবে নিলেন আমি আর বিয়ে শাদী করব না আমি আর জীবনে বিয়ে শাদী করব না কিন্তু মা খাদিজা যখন শুনলেন ইনি আখেরি জামানার নবী তার জন্য মা খাদিজার মনটা যেন আপনার উতলে হয়ে গেছে মা খাদিজার মনটা যেন খুশিতে খুশি হয়ে গেল বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও এখন মা খাদিজা পথে থেকে তাকিয়ে আছে কখন আসবে আমার নবী বাবা অনেক কোন ধরে যখন পথের দিকে চেয়ে যখন তাকিয়ে থাকো সন্ধ্যা যখন লাগলো আমার নবী মুস্তাফা বাবা কাফিলাদেরকে নিয়ে আপনার মক্কাতে আপনার রওনা দিল মক্কার ভিতরে যখন বাবা প্রবেশ করলো মক্কার ভিতরে প্রবেশ করার পর বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা এক পা দুপা করে মা খাদিজার কাছে যায় ওগো খাদিজা পেরা আমি 1 মাস মুলকে সামে কাটিয়ে আসলাম আমার বেতনটা দাও আমার বেতনটা নিয়ে আমি বাড়ি যাই কিন্তু মা খাদিজা নবীর চেহারা মোবারকের দিকে একই নজরে তাকিয়ে আছে মা খাদিজা একই নজর বাবাজি তাকিয়ে আছে আমার নবীর দিকে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা খাদিজা বলছে বলে নবী গো আল আমিন সত্যবাদী আপনি আমার ব্যবসাটা আপনি লাভ করেছেন আপনাকে 1 মাসের বেতন আমি ডবল করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ জি মানে 1 মাসের যেটা পেত সেটা ডবল বেতন আমার নবীকে দিলেন নবী আমার যে উটটাতে চড়ে গেছিলেন ওই উটটা রেখে বাড়ি যাচ্ছেন মা খাদিজা বলে নবী গো যে উটটাতে আপনি চড়ে এসেছেন এখানে রাখবেন না আপনার শত করে নিয়ে যান জোরে বলেন কারণ মা খাদিজা বুঝে গেছেন ইনি কোনো সাধারণ ছেলে নয় ইনি হলো আখেরি জামানার নবী মা
খাদিজা যখন এই কথা বললেন বাবা আমার নবী মুস্তাফা উটের উপরে আপনার চড়ে গেল মা খাদিজা বলছে নবী গো এই উটটা আপনাকে আমি দিয়ে দিলাম আপনি ব্যবহার করবেন দ্বিতীয় কেউ করবে না মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও আমার নবীকে ডবল বেতন দিল রে বাবা ডবল বেতন দেওয়ার পরে আমার নবী মুস্তাফা টুক 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 করে বাড়ির দিকে রওনা দিল আমার নবী মনে মনে ভাবছে আল্লাহ গো আমার প্রথম রোজগারের টাকাও প্রথম মাসের টাকাও আমার যদি মা বেঁচে থাকতো মার হাতে টাকাটা আমি দিতাম আমার যদি বাবা বেঁচে থাকতো বাবাকে আমি টাকাটা দিতাম আমার যদি দাদু বেঁচে থাকতো আমার প্রথম মাসের টাকাও আমার দাদুর হাতে দিতাম আমার মা নাই আমার বাবা নাই আমার দাদু নাই এখন আমি টাকাটা দিব তো দিব কাকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা এক পা দোপা করে আবু তালেবের কাছে গেলেন যাবার পরে বলছে চাচা গো প্রথম টাকা মার হাতে দিতে হয় কিন্তু চাচা গো আমার তো মা নাই আপনি আমার মা আপনি আমার বাবা তবে এক কাজ করুন প্রথম মাইনার টাকাটাও আপনার হাতে আমি দিলাম জোরে বলেন আমার আবু তালেব দুই চোখের পানি জরা কাঁদছে বলে গবাদি যাও যদি তোমার মা থাকতো কত আদর হতো গো কত আনন্দ হতো ও যুবকেরা রে যে সমস্ত যুবক ভাইয়েরা নিজের নিজের কাজ করো আগে নিজের বউকে টাকা পয়সা প্রথম না দিয়ে নিজের মাকে দিও রে ভাই মার সেবা করো মাকে মোহাব্বত করো এখনকার যুবকেরা বাবাজি নতুন নতুন বাবা সুন্দর সুন্দর বিবি পেয়ে মার খবর লাই না বাবার খবর লাই না বাবাজি বেটা বউ ঘরের ভিতরে ছাপ্পর কাটে ঘুমায় আছে আর মাকে দিয়েছে বাবা মায়ের সাথে ওরে যুবকেরা রে মার সেবা করো মার সেবা করো শুধু বিবির পাগল হয়েও না আমি এটা বলতে চাইছি না যে বিবিকে ভালোবাসিও না কথা বলি না বাবা মাকে মার জায়গাতে রাখো বাবাকে বাবার জায়গাতে রাখো বাবাজি বিবিকে বিবির জায়গাতে রাখো বোনকে বোনের জায়গাতে রাখো ভাইকে ভাইয়ের জায়গাতে রাখো এইরকম ভাবে যদি আপনি চলতে পারেন মরার পরে জান্নাতি জোরে বলেন নাহলে আমরা এখন কি করছি হ্যাঁ বাবা সুন্দরী বউ পেলে মার কথা বলে যায় না গো জি ঠান্ডার সিজন বাবা যখন মাঘ মাসে ঠান্ডা পড়ে বউ বেটাতে শুয়ে আছে ঘরের ভিতরে মোটা মোটা ল্যাপ নিয়ে আর মাকে দিয়েছে একটা পাতলা কম্বল রাত্রে বেলাতে বাবা জাড় ভাঙে না থরথর করে কাঁপছে আর রাত পার করতেছে যুবক তোমার মা তোমাকে গর্ভে 10 মাস 10 দিন রেখে তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে নাকি গো জি আগে মাকে মোহাব্বত করো দেখবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে জোরে বলেন সুবহানাল্লাহ তাকে বলতে যে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না হবে মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে आले सैयदना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सैयदना मौलाना मुहम्मद वाला अली सैयदना
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুস্তাফা বলছে কি জানেন, যে তোমরা যদি জান্নাত যদি পেতে চাও, তোমরা যদি জান্নাত যদি পেতে চাও, সর্বপ্রথমে কাকে ভালোবাসতে হবে? কাকে গো? মাকে। তারপরে মা বাবা তো হয়ে গেল, তারপরে কাকে করবেন? মসজিদের ইমামকে। কাকে? মসজিদের ইমামকে, ঠিক না? অনেকে মুসাল্লি আছে বাবাজি, ইমামের সঙ্গে ঝগড়া করে, ইমামের নামে গীবাত গায়, আছে না? জি। তো বাবাজি আমার নবী বলতে, যোগো আমার উম্মত উম্মতানেরা, তোমাদের মসজিদের ইমামের সঙ্গে মহব্বত করো। ইমামের সঙ্গে যখন মহব্বত হবে, আল্লাহর ওলিদের সঙ্গে অটোমেটিক মহব্বত হবে। আল্লাহর ওলিদেরকে পাওয়া গেলে বাবা নবীগণকে পাওয়া যাবে, নবীগণকে পাওয়া গেলে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহকে যদি পাওয়া যায় বাবাজি মুসলমান ভাইরা, অটোমেটিক জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন অনেক মুসল্লিদেরকে দেখা যায় যে ইমামের পেছনে বলছে ইক্তেদা তো বেদাল ইমাম, ও ইমামের গিল্লা চার দোকানে গাইতেছে। নামাজ হবে কি গো? হবে নামাজ হবে? নামাজ হবে না। আজ আমরা অনেকে মুসাল্লি আছে, নামাজ পড়ি বটে, কিন্তু ইমামকে মহব্বত করতে পারি না, ইমামকে ভালোবাসতে পারি না। জি, অনেকে মুসাল্লি বলতে থাকো, ইমাম সাহেব মসজিদের বারান্দা কেন ঝাড় দেননি? মনে হচ্ছে বাপে চাকরি লে রেখেছে কি? অনেকে মুসাল্লি বলছে ইমাম সাহেব বাথরুমটা কেন পরিষ্কার নেই? আরে বাথরুম পরিষ্কার না ইমাম দেখবে না তোরা দেখবে? আর ইমাম মানে হলো বাদশা, ইমাম মানে হলো নেতাও। যে তোমার বাড়ির মসজিদের নেতাকে মোহাব্বত করতে পারলে না, তুমি নবীকে কেমন করে ভালোবাসবা? কি ঠিক না? জি, মসজিদের ইমামকে ছিল, আমরা তখন মসজিদের ইমামকে বাবা মহব্বত করি না। অনেকে ব্যক্তি বলছে যে যার নাই গতি সে করে ইমামতি, আর কান পুঁতে একটা চর মারতে হবে। আর যার আছে গতি সে করে ইমামতি। জি, অনেকে মানুষ আপনার বলতে থাকে যে ইমাম মানে গরু ছাগল। খবরদার এই কথা কখনো ব্যবহার করবেন না। ইমামদেরকে ভালোবাসুন, দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম যদি দুঃখ পেয়ে যায় রে বাবা, তোমার সব কিছুই বেকার। কি ঠিক না? আমার নবী বলতেছেন তোমরা ইমামদেরকে মোহাব্বত করো। ইমাম আজকালকার বাবাজি ইমামদের তো বেতন বাবাজি হাই র্যাঙ্কের বেতন। কি ঠিক না? আমি এই কথাটা বাবাজি শুধু এই যে এলাকায় বলি না, প্রত্যেকটা জায়গাতে ইমামদেরকে নিয়ে বলি। কলকাতা জালসা করতে গেছে, একটা ইমাম সাহেব হাত ধরে কান্না করতে লেগেছে, হুজুর একটু বলেন কমিটিকে। বলে কি বলবো? বলে আমাকে মাসে ৩,০০০ টাকা বেতন দেয়, কিছু হবে? কিছু হবে? জি, ৩,০০০ টাকা দিয়ে কিছু হবে? চিন্তা করেছেন? দুনিয়ার মেন চাকরি হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ, আর সেই ইমামের বেতন কম। এখন আপনাদের একটা উদাহরণ দিই, ইমামের বেতন ৩,০০০ টাকা করেছেন, মাসে মাসে ৩,০০০ টাকা দেন। কালকে ঈদের নামাজ, ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এখন ইমাম সাহেব বাবা নামাজের ভিতরে চিন্তা করছে, আল্লাহ গো ৩,০০০ টাকা, এখন বউর জন্য শাড়ি কিনবো না বিটির জন্য জামা কিনবো, বেটার না জামা কিনবো না কার জন্য কি কিনবো? নামাজের ভিতরে চিন্তা চলছে। কি নামাজ কারোর হবে? কি গো নামাজ কারো হবে? নামাজ কারো হবে না। তাইলে ইমাম জানো নামাজের ভিতরে টাকার টেনশন যেন না করে, এটা বাবা গ্রামের মানুষকেই ভাবতে হবে। কি ঠিক না? জি, হ্যাঁ। আজ আমরা মুসলমান, এখন মমতা খালা দিচ্ছে ভাতা ৩,০০০ টাকা, বুঝলেন? আর কমিটিরা মিলিয়ে ঝুলিয়ে ৩,০০০ টাকা, ৬,০০০ টাকা বেতন।
জি খবরদার না, ইমামদেরকে ভালোবাসেন, আল্লাহ আপনার বাড়িতে বরকত দিবে। জোরে বলেন জি। এটা আমার কথা নয়, কোন মুফতি মুহাদ্দিসের কথা না, আমার নবী মুস্তাফার কথা। জোরে বলেন আলেমদেরকে ভালোবাসবেন। আমার আল্লাহ, আমার নবী মুস্তাফা বলতেছেন, কোন ব্যক্তি যদি আলেমের কপালে একটা চুমা দেয়, তো ওই ব্যক্তি আমার নবী মুস্তাফার কপালে চুমা দিল। জোরে বলেন জি। তাহলে বেরাল ইসলাম মসজিদের ইমামকে আপনার মোহাব্বত করতে হবে। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, আচ্ছা বলুন তো বাবা যে মুসলমান ভাইরাও, ও ভাইরা নবীকে কারা কারা মোহাব্বত করে একটা হাত তুলে দেখান তো। নবীকে যারা মোহাব্বত করে একটা হাত তুলে বলেন, দেখান ইনশাআল্লাহ। ও মায়েরা, আপনারা মনে মনে ভাবেন নবীকে যারা যারা মোহাব্বত করেন, আমি মায়েদেরকে দেখতে চাই আর আমার ভাইদেরকে দেখতে চাই। ওগো ভাই, যারা নবীকে মোহাব্বত করেন, নবীর মোহাব্বতে আমার 20টা ভাইয়ের কাছে 200 টাকার আমি দেখতে চাই খোদার ঘর মসজিদের জন্য। আর আমার মায়েদেরকে বলতে চাই, মা গো, আপনাদের কাছে 40টা মায়েদের কাছে 200 টাকা করে দেখতে চাই। হবে না? আল্লাহ গো, যে যেমন পেরেছে আল্লাহ দান করেছে। আল্লাহ আল্লাহ সকল মায়ের দানগুলোকে আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ আমার মা বোনদেরকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে চলুন জীবন দেখে যায়। এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বাবা যে তিনি কি করলেন, প্রথম মাসের টাকা কাকে দিল? কিনা চাচা আবু তালেবকে। আবু তালেব বাবা খুব কিন্তু খুশি, আল্লাহ আমার ভাতিজা প্রথম মাসের টাকা আমার হাতেই দিল, আমাকে এত সম্মান করে এত ভালোবাসে, আমিও বলে দিলাম আমার ভাতিজার চুল পরিমাণে ক্ষতি হতে দিব না। জোরে বলেন এরকম ভাবে নিয়ে বাবা দিন যা রাত আছে। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও আমার নবীকে বিয়ে করার জন্য জানো বাবা ছটপট ছটপট করতেছে। যারা বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা বলছে, আল্লাহ গো, আমি নবীকে বিয়ের কথা বলবো তো বলবো কেমন করে, কারণ নবীর বয়স হলো 24 আর আমার বয়স হলো কত? 40। তাহলে 40 আর 25 বয়স কি ঠিক না? তার মানে 15 বছরের বড় কে? মা খাদিজা। যারা বলেন সুবহানাল্লাহ। বলবো তো বলবো কেমন করে। এখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাফিসাকে ডেকে বলছে, ওগো নাফিসা, তোমাকে একটা কথা বলবো। বলে কি কথা? বলে কথাটা হলো এটাই, আমার নবী মুস্তাফাকে একটু বিয়ের পয়গামটা দাও। নাফিসা বলছে, হ্যাঁ গো খাদিজা, কার বিয়ের পয়গাম? বলছে কেন আমার? কখনো হয়? আপনার বয়স কোথায় আর উনার বয়স কোথায়? নাফিসা বলছে, না আমি এই বিয়ের খবর আমি দিতে পারবো না, আমি লজ্জাতে কিভাবে বলতে যাব। এই যে বাবা চা খাওয়া খাওয়া শুরু হলো, একটু চড়াচড় করে চাটা দিয়ে দেন তো গো, আমার মায়েদেরকে দিয়ে দেন, আমি 2-1টা নাচ পড়েলি। জি এই কমিটি ভাইরা থাকান, এই কমিটিরা এরা শুনতে পাই না গো, কোন থেকে যে কানা চালা মালিক জানে। একটু একটু চড়াচড় করে আমার যুবক ভাইদেরকে মায়েদেরকে একটু এই চাগালা দিয়ে দেন, আমি 2-1টা নাচ পড়েলি। একবার দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ
বাদ বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিক থেকে রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার ঠিক না দেখেন তাকে বলতেছে বর্তমানের যুগের বইছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার নারী করে বাজার মেরা পরে প্যান শার্ট চশমা লাগাই চোখে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে একটু জোর হবে না আর একটু জোর হবে না ছেলেরা সব এইচএস পড়ে কাটতে যাই মাঠে মেয়েরা মাধ্যমিকে পড়ে হলো টেনের টেটি হলো টেনের টেটি এই দুঃখে ছেলেরা সব ভেঙে পড়লো শোকে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না আছে না নাই কি গো আছে না স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না রাত 12টা এসে জানো না তাকি ভোকে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করে লেখি কোন দিকে থেকে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলের দান করে আল্লাহ কবুল করে নেয় বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি کرام চলুন আপনাদেরকে জীবনীটা শোনাই মা খাদিজা বলতেছে না পিসা যাবে না বলে না যাব না বলো গো না পিসা তুমি এক কাজ করো তুমি যদি নবীকে বলতে যদি না পারো নবীজির চাচিকে বলো আবু তালেবের বিবির নাম কি জানা আছে কাউরে জি আবু তালেবের বিটি মানে হযরতে আলীর মান নাম ফাতেমা বিনতে আসাদ জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাতেমা বিনতে আসাদ কে গিয়ে বলো গো না পিসা বলছে তাহলে ঠিক আছে বলবে ফাতেমা বিনতে আসাদকে এবং ফাতেমা বিনতে আসাদ বলবে তিনার স্বামী আবু তালেবকে এবং আবু তালেব বলবে নিজের ভাতিজাকে ঘটনা ঘটে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ না পিসা এক পা দুপা করে বাবা যে আপনার
নবীজি চাচির বাড়িতে এসেছেন। আসার পরে বলছো গো ফাতেমা বিনতে আসাদ কেমন আছো? যেমন মা বোনদের বুঝলেন না, কোনো জিনিস যদি চাহার যদি ওদের নিয়াত থাকে না, তো আয়সা কিন্তু ডাইরেক্ট বলবেন যে বুবাই জিনিসটা দিস তো, এক আর চাহাবে না। কেমন আছো, কি করছো, কি খাওয়া দাওয়া করলে, তোমার স্বামী ভালোবাসে, এই গল্প সল্প করতে করতে বুবু তোমার কাছে ওই একটু আদা লেবার লেগেছিলাম, আদা আছে বলে, কে বলে না ডাইরেক্ট কিন্তু বলে যে বুবু আদা থাকলে দিস তো, ডাইরেক্ট বললে তো আদা দেবে না। আবার কোনো কোনো মহিলারা বাবা অনেক কিছু চাইতে চায়, মানে কিছু টাকা ধার নিতে, যদি অন্য কোনো মহিলাকে টাকা ধার দিতে চায়, তারা বলবে যে আরে এর কাছে ডাইরেক্ট যদি টাকার কথা বলতে যে দিবে না, কারণ মনটা গলাতে হবে। তো আয়সা বলে হারে বোন তোমার তো খুব নাম করছে গো, তোমার স্বামী তোমার খুব নাম করে গো, তুমি বলো ভালো বলো, স্বামীকে খুব ভালোবাসো। এই এক দু কথা বলতে বলতে বলবে হ্যাঁ গো করিবেন মা, তোমার কাছে 5,000 টাকা ধার পাওয়া যাবে। এদিকে নাম টাম বুঝলে বাবা মধু টধু খাইয়ে দিয়েছে, এখন বলছে করবে 5,000 টাকা ধার, কেন পাবি না লে 5,000 টাকা লে। তো এইরকম ভাবে নাফিসা এক পা দুপা করে ফাতেমা বিনতে আসাদের কাছে এসেছে। ওগো ফাতেমা বিনতে আসাদ কেমন আছো? বলো ভালো। বলো তুমি কে? বলে আমি হলাম মক্কা শরীফের মা খাদিজার একজন বাঁধি, একজন গোলাম। বলে আমার বাড়িতে কি ব্যাপারে এসেছো? বলে আপনার স্বামী আছে নাকি? বলে না। বলে খাওয়া দাওয়া কি করলে? বলে এটা খেলাম সেটা খেলাম। বলে আপনার ভাতিজা কোথায়? বলে ওনার বাড়িতে থেকেছে। ওগো নাফিসা কি ব্যাপারে এসেছো বলো নাও। তখন নাফিসা বলছো গো ফাতেমা বিনতে আসাদ সবে শোনো গো, তোমাকে একটা কথা বলি। বলে কি কথা? বলে আমার আপনার ভাতিজা যার বাড়িতে কাজে যায়, উনি বিয়ে করতে বিয়ের পয়গাম পাঠিয়েছে নবীকে বিয়ে করার জন্য। ফাতেমা বিনতে আসাদ জানো বাবাজি আপনার মন জানো গলে গেল। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা মনটা যখন আপনার গলে গেল রে বাবা, এদিকে আপনার নবীর চাচির কিন্তু আপনার মনে আনন্দ হলো। আবু তালেব আসলে বলছে হলো গো আবু তালেব শোনো গো শোনো, তোমাকে একটা কথা আমি বলতে চাই। বলে কি কথা? বলে ওই যে ভাতিজা মা খাদিজার বাড়িতে কাজে যায়, উনি নবীকে বিয়ে করার জন্য বিয়ের পয়গাম পাঠিয়েছে। এখন কথা হলো নবীর বয়স হলো 24, নবীর বয়স হলো 25, আর মা খাদিজার বয়স হলো 40। এখন বলবো তো বলবো কেমন করে? যখনই বাবা এই কথা বলা, তো আবু তালেব বলছে ঠিক আছে কোন চিন্তা না, ভাতিজাকে আসতে দাও। আর এদিকে তো মা খাদিজা কিন্তু নবীকে বিয়ের কথা বলবো কি বলবো না, বলবো কি বলবো না, এইরকম ধান্দা লাগিয়ে আছে মা খাদিজা, কিন্তু লজ্জাতে বলতে পারছে না। সন্ধ্যাবেলাতে যখন নবী বাড়িতে আসলেন, নবীর চাচা আবু তালেব বলছো গো ভাতিজা বয়স তো তোমার প্রায় অনেক হয়েছে, তোমার আজকে 25 বছর হয়ে গেল, তবে এক কাজ করো, তোমাকে তো বিয়ে শাদী করতে হবে, আমাদের একটা মেয়ে খোঁজা আছে, তুমি কি বিয়ে করবা? নবী বলছে চাচা গো কেমন মেয়ে, কোথায় বাড়ি বলুন নাও। তখন বলতে গো ভাতিজাও তুমি যার বাড়িতে কাজ করতে যাও তার নাম হলো মা খাদিজা। তখন বলছে বলো চাচা গো মা খাদিজা কোথায় আর আমি কোথায়? মা খাদিজা কত টাকা পয়সা ধন দৌলতের মালিকানাও, আমি তো একজন গরিব, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমাকে মা খাদিজা কেন বিয়ে করবে? তখন আবু তালেব বলতেছে বলো গো ভাতিজা তার বাড়ি থেকে একটা গোলাম বিয়ের পয়গাম নিয়ে এসেছিল, তুমি কি তাকে বিয়ে করবা? তখন নবী আমার বলছে চাচা গো আমি মা খাদিজার সঙ্গে আমি ডাইরেক্ট কথা বলতে চাই। সকাল হলো বাবা, এক পা দুপা করে মা খাদিজার কাছে গেলেন।
খাদিজা খাদিজা তুমি বিয়ে করার জন্য আমার চাচার কাছে বের পায়গাম দিয়ে পাঠিয়েছো, তবে শোনো গো খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তুমি হলো টাকা পয়সার মালিকানা, আমি কি, আমার তো কিছু নাই। মা খাদিজা বলছে নবী গো আপনার কি আছে না আছে আমি সেটা দেখবো না, আপনি হলেন আখেরি জামানার নবী, আপনার আমি বিবি হব, আমার তো এটা খুশির খবর। কিন্তু মা খাদিজা বলছে নবী গো আপনাকে অনেক দিন ধরে আমি বলবো ভাবছি, কিন্তু লজ্জাতে বলতে পারি না, আমার তো দুবার বিবাহ হয়েছিল, তারই জন্য আমি বলতে পারি না। আমার বয়স হলো 40 আর আপনার বয়স হলো 25। যখন বাবা যে কথা বলো আমার নবী বলছো গো খাদিজা আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু 3টা শর্ত মানতে হবে। যদি 3টা শর্ত যদি মানতে পারো তাইলে পরে আমি তোমাকে বিয়ে করতে রাজি হব। 3টা শর্ত কি জানা আছে কাউরে? একবার দূর পর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। এ কথা আমার নয় লেখা আছে পবিত্র কোরআনে গো। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। পর্দা করেছিলেন দেখো মা ফাতেমা, মা ফাতেমার মতো যে জন জান্নাতে ধারা। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। পর্দা করেছিলেন দেখো বিবি রহিমা, পর্দা যদি করো তোমরা জান্নাতের ধারা। পর্দা করেছিল দেখো হযরতে রাবিয়া, পর্দা করো যদি তোমরা জান্নাতের ধারা। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো। জোর বলেন। তাহলে মা হবে না 2টো করে সিমেন্টের বস্তা মা আপনাদের মসজিদের জন্য গো মা। ও মা জাননি 2টো করে সিমেন্টের বস্তা গুলো একটু লেখাইয়া দেন। 10টা মাকে বলবো আজকে আমি বলবো যে কপালে টিকলি পরা যাবে কিনা মশলাটা বলবো আমি। অনেকে মা বোনেরা কপালে টিকলি দেন, কিন্তু মায়েদেরকে বলো মা যারা যারা দিবেন ইনশাআল্লাহ যারা খাতুনে জান্নাতের মতো নারী, যারা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহব্বত করে ওই নারীগুলো বাবা মসজিদে দান করবে। ও মা কালা সবাইকে একদিন কবরে যেতে হবে রে মা, কেউ দুনিয়াতে বাঁচতে আসে না, একদিন তোমার একদিন আমারও এইরকম ভাবে একের পর এক অন্ধকার কবরে চলে যেতে হবে। তাই মা গো মা কবরকে লক্ষ্য করে একটু মসজিদের দিকে তাকিয়ে খোদার ঘরের দিকে তাকিয়ে আমার 10টা মাকে বলবো 2টো করে সিমেন্টের বস্তাও, আর আমার ভাইদেরকে বলবো ওগো ভাইরা আপনারা পারবেন না 2টা ভাই 2টো করে সিমেন্টের বস্তা লিখতে? কেউ হবে না? এই আপনারা পারবেন না সিমেন্টের বস্তা দেখতে পারবেন না?